সুস্মিতা মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের আজকে স্বাগত জানাচ্ছি আমলকির সাথে। আমি সারা শীতকাল আমার আর আমার পরিবারের কিভাবে যত্ন নিই সর্দি কাশি বা বিভিন্ন ভাইরাল ইনফেকশন থেকে, সেটি আজকে তোমাদের আমি দেখিয়ে দেব। শীতের সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতেই পারে এই ঋতুতে যদি তোমরা রাখো চ্যবনপ্রাশ, আর সেটা যদি হয় বাড়িতে তৈরি। এই জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতো আমলকিটা আমি ধুয়ে রেখে দিয়েছি। এবার এটি আমি কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। কুকারটাও আমি তাই জন্য এখানে রেডি করে রেখেছি। আমলকি আমি সেদ্ধ করে নামিয়ে রেখে দিয়েছি, আর সকল বয়সের মানুষের জন্যই কিন্তু এটি উপকারী, সে ছোট হোক বা বড় হোক। আর দোকান থেকে আমরা যে চ্যবনপ্রাশ কিনে খাই সেটার মধ্যে অনেক সময় প্রিজারভেটিভ দেয়া থাকে, আর বাড়িতে তোমরা যদি তৈরি করে নাও তাহলে তার মধ্যে কিন্তু কোনো প্রিজারভেটিভ দেয়া হবে না। এবার আমি আমলকি থেকে আমলকির বীজটা ছাড়িয়ে নিচ্ছি। এটি খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এর সাথে এবার আমি মিশিয়ে দেব খেজুর, দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমি কড়াই গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো পেস্টটা আমার খুব স্মুথ তৈরি হয়েছে। এবার পরিমাণ মতো ঘি আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করছি। ঘিটা তোমরা ভালো কোয়ালিটিরই নিতে চেষ্টা করবে, তাহলে জিনিসটা ভালো তৈরি হবে। আর যেহেতু এটা দোকান থেকে কেনা নয়, তাই জন্য এর মধ্যে কোনো প্রিজারভেটিভ থাকবে না বলে এটা শরীরের পক্ষে কোনো ক্ষতিকারক হবে না। এবার ঘি গরম হয়ে গেছে, তার মধ্যে আমি এই পেস্টটা মিশিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে, যাতে এটি তলা থেকে না ধরে যায়। আর কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে খুন্তির সাহায্যে। চ্যবনপ্রাশ তৈরি করবার জন্য আমার ড্রাই মশলার খুব দরকার। তার জন্য আমি কিছু মশলা এখানে নিয়েছি, সেটি হলো তেজপাতা, গোটা লবঙ্গ, ছোট এলাচ, জায়ফল, জয়িত্রী, দারচিনি আর গোটা গোলমরিচ, বড় এলাচ। এটি কড়াইতে দিয়ে আমি সেঁকে নেব। নিয়ে এটি একটি ড্রাই পেস্ট আমি তৈরি করে নেব। এগুলো কিন্তু আমাদের সমস্তই ঘরোয়া মশলার উপকরণ। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো গুড় অ্যাড করব। এখানে আমি আখের গুড় অ্যাড করছি। তোমরা কিন্তু শীতকালে এর মধ্যে খেজুর গুড় বা পাটালি গুড় অ্যাড করতে পারো, তাহলে টেস্টটাও ভালো হবে। আর বাজার চলতি চ্যবনপ্রাশের মধ্যে চিনি দেওয়া হয়, তাতে ক্যালোরি বেশি থাকে, আর গুড় দিয়ে তৈরি করলে এতে ক্যালোরিটা কম হয়। এবার গুড় দিয়ে আমি এটাকে আবার ভালোভাবে জাল দেব। এরপরে দেখো পেস্টের রংটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। এরপরে আমি মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। এটার মধ্যে বিট লবণ দিলেই এর স্বাদটা কিন্তু ভালো হয়। তারপরে এটা কিন্তু সমানে খুন্তির সাহায্যে নেড়ে যেতে হবে, এটা থামালে কিন্তু চলবে না। এরপরে এর মধ্যে আমি মিশিয়ে দেব 2 চামচ মতো আদার গুঁড়ো। বাজারে তোমরা যে কোনো কোম্পানিরই আদার গুঁড়ো কিনতে পাবে। আর যে ড্রাই মশলার গুঁড়োটি করেছিলাম সেবার এটিও মিশিয়ে দিচ্ছি, দিয়ে এটি ভালোভাবে নেড়ে নেব। আর শীতের সময় রোজ 2 চামচ করে এটি খেলে তোমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও যেমন বৃদ্ধি পাবে, হাড়ের জোরও বাড়বে, আর শরীর ভেতর থেকে গরম থাকবে। দেখো ইমিউনিটি বুস্টার আমাদের চ্যবনপ্রাশ তৈরি হয়ে গেছে, এটি ঠান্ডাও হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি মিশিয়ে দেব 2 চামচ মতো মধু। তোমরা যে যেই পরিমাণে করবে মিষ্টিটাও কিন্তু সেই পরিমাণেই নেবে, আমলকির পরিমাণ অনুযায়ী। এখন মধু মিশিয়ে
এটা আমি খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেব, তারপরে তোমাদের সামনে এটি সার্ভ করে দেখিয়ে দেব। টাটা। এটি এখন কড়াই থেকে তুলে আমি সাধারণ কাচের বাটিতে রাখছি, তারপরে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে এটি সার্ভ করে আমি দেখিয়ে দেব।